আসসালামু আলাইকুম। আমি শারমিন আক্তার শিমু, মনের মতোতে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব এই সুন্দর মেটটি বানানো। এই মেটটি বানানোর মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিংবা ব্যাগ তৈরি করতে পারবেন। আর জানিয়ে রাখি, মনের মতো .com-এ আমাদের ওয়েবসাইট, যেখানে আমাদের এই হাতে বানানো প্রোডাক্টগুলো সেল করে থাকি। আপনারা যদি কোয়ালিটিফুল কাজ করে থাকেন, তারাও আমাদের কাছে প্রোডাক্ট সেল করতে পারবেন। পুরো টিউটোরিয়ালটি দেখবেন, বিস্তারিত আমি এই ভিডিওতে জানিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি, হুক নিয়েছি 2.5 mm। প্রথমে একটা ম্যাজিক রিং করব, দুইটি চেন করব, 1 2 দুইটি চেন করে 16টি ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি 16টি ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। এই যে 16টি ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। এই যে আমি 16টি ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। এখন আমি এখানে জয়েন করে দেব, স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। এই যে জয়েন করে দিলাম। এখন আমি সাদা সুতা দিয়ে কাজ করব। এখানে আমি দুইটি চেন করব, 1 2 দুটি চেন করলাম। এখানে আমি একটি চেন করলাম, চেন করে পরের ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে এখানে আমি 7টি চেন করব, 2 3 4 5 6 7। 7টি চেন করার পর 6টি সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে 1 2 3 4 5 6। 6টি সিঙ্গেল ক্রোশেট করলাম। পরের ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট করে চেনটি জয়েন করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করলাম পরের ঘরে, করার পরে আবার এই ঘরের মধ্যে আবার নেক্সটে আমি আরেকটি সিঙ্গেল ক্রোশেট করলাম। এইখানে আবার 7টি চেন করব, 2 3 4 5 6 7। 7টি চেন করার পর 6টি সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4 5 6। 6টি করে পরের ঘরে আমি আবারও সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করব। যেভাবে করলাম, আবারও পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে এখানে 7টি চেন করব, ওই 3 4 5 6 7। আবার 6টি সিঙ্গেল ক্রোশেট, 2 3 4 5 6। 6টি সিঙ্গেল ক্রোশেট করে এই ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করব। আবার পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে
আমার কাজটি একটু দেখাই আমি। এই যে এইভাবে আমার কাজগুলো হবে। তো এইভাবে আমি 8টি পাতা, ফুলের পাতা তৈরি করে নিব। তো কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো এই যে আমি কমপ্লিট করে ফিরে আসছি। এখানে আমার 8টি পাতা তৈরি হবে। এখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করছি। এখন এই যে এইখানে সিঙ্গেল ক্রোশেট করব। একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, পরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করলাম, তিন ঘরে 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3, 3 ঘরে 3টি ডাবল ক্রোশেট করার পরে এই যে এই ঘরে 3টি ডাবল ক্রোশেট করব আমি একই ঘরে। 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করে পরের ঘরের মধ্যে আবারও 3টি ডাবল ক্রোশেট একই ঘরের মধ্যে। 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করে আবার 3টি করে 3 ঘরে একটা করে ডাবল ক্রোশেট। 1 2 3 ঘরে 3টি ডাবল ক্রোশেট করলাম। 3 ঘরে 3টি ডাবল ক্রোশেট করার পর পরের ঘরের মধ্যে হাফ ডাবল ক্রোশেট, পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট। এই যে সিঙ্গেল ক্রোশেট করে পরে এই ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশেট। আবার পরের ঘরে চলে যাব। এই যে এই ঘরের মধ্যে আবার সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করলাম, পরের ঘরে আবার হাফ ডাবল ক্রোশেট করব, হাফ ডাবল ক্রোশেটও করলাম। এখন 3 ঘরে 3টি ডাবল ক্রোশেট, একটি করে ঘরে একটি করে ডাবল ক্রোশেট। 1 2 3, 3 ঘরে 3টি ডাবল ক্রোশেট। এরপরে এইখানে আমার একটি ঘর থাকবে। এই ঘরেই আমি একই ঘরে আমি 3বার ডাবল ক্রোশেট করে নিব একই ঘরে। একই ঘরে আমি 3বার করব ডাবল ক্রোশেট। আবার পরের ঘরের মধ্যে আবারও আমি 3বার ডাবল ক্রোশেট করে নিব এইভাবে। 1 2 3, 3বার করে পরের ঘরে একটি ডাবল ক্রোশেট, আবার পরের ঘরে আবারও একটি ডাবল ক্রোশেট, আবারও পরের ঘরে আরেকটি ডাবল ক্রোশেট। ডাবল ক্রোশেট করে আবার নেক্সটে হাফ ডাবল ক্রোশেট, নেক্সটে সিঙ্গেল ক্রোশেট এবং এই ঘরে আবারও সিঙ্গেল ক্রোশেট। আবারও আরেকটি ফুলের মাঝখানে করব আমি সিঙ্গেল ক্রোশেট। এই যে আমার পাতাগুলো এইভাবে তৈরি হবে। তো সম্পূর্ণটা কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো এই যে আমার পাতাটি একদম কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি কমপ্লিট করে নিয়েছি।
এখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করছি। এখন আমি এই সুতাটা নিব, সুতাটা সাদা সুতাটা পরে আমি কেটে দিব। একটু এখানে চেন করলাম, 4টি চেন করব, 2 3 4, 4টি চেন করে এই যে এইখানে পিছন দিকে শেষের লুপে এই যে এইভাবে করে দিয়ে এইভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করব। আবারও 1 2 3 4, 4টি চেন করলাম, 4টি চেন করে আবারও পিছনের লুপগুলোতে আমি এইভাবে করে সিঙ্গেল ক্রোশেট করব। আবার 4টি চেন, 1 2 3 4 করার পরে আবার এই যে এইভাবে করে এখানে এই যে সিঙ্গেল ক্রোশেট 1 2 3 4। আমি সম্পূর্ণ রাউন্ডটি এইভাবে করব। এই যে এখান থেকে এই পর্যন্ত এই যে আবার 1 2 3 4। এই যে একদম নিচের লুপটা পিছনে, আমি পিছনের দিকে কাজ করতেছি নিচের লুপটাতে। আবার 1 2 3 4, আবারও এই যে এইভাবে করে এই যে এখানে 1 2 3 4। এইভাবে করে সিঙ্গেল ক্রোশেট আবারও 1 2 3 4, 4টি করছি। এবার আমি এই লুপের সঙ্গে এইখানটায় জয়েন করব এইভাবে স্লিপ স্টিচের মাধ্যমে। এই যে আমার কাজটি এরকম হবে। এই যে এখন আমি এখানে স্লিপ স্টিচের মাধ্যমে এখানে চেনের মধ্যে চলে গেলাম। 2টি চেন করব, 2টি চেন করলাম, এখানে 2টি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করার পরে একটি চেন করব। এই সাদা সুতাটা কেটে দেব। একটি চেন করলাম, একটি চেন করে পরের ঘরে চলে যাব। এই যে চেনের ঘরের মধ্যে এখানে আবারও 3টি ডাবল ক্রোশেট, 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করে 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট একই ঘরে। এটা আমার কর্না তৈরি হবে এইভাবে, জন্য আমি এইভাবে করে নিচ্ছি। 2 3,
3টি করে ফেলছি। তিনটি করার পরে একটি চেন করব, পরের ঘরে চলে যাব। এই যে এখানে চেনের গ্যাপের মধ্যে আবারও 3টি এখন ডাবল ক্রোশেট করব। 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করলাম, একটি চেন করব, একটি চেন করলাম, আবার পরের ঘরে চলে যাব। 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করার পর এখানে আমি 2টি চেন করব। 1 2, 2টি চেন করে একই ঘরে কর্নারটা তৈরি করব। এই জন্য আমি 2টি চেন করে 3টি করে ডাবল ক্রোশেট করতেছি। 3টি করে ডাবল ক্রোশেট। এই যে এখন পরের ঘরে যাওয়ার জন্য একটি চেন করব, আবারও পরের ঘরে 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3, 3টি করলাম, একটি চেন করব, আবারও পরের ঘরে 3টি ডাবল ক্রোশেট করব, 2টি চেন করব, আবার 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি ডাবল ক্রোশেট করলাম, আবার 2টি চেন, আবার 3টি একই ঘরের মধ্যে ডাবল ক্রোশেট। 2 3, আমার কাজটা একটু দেখাবো আমি। এই যে পিছন থেকে দেখাই হয়ে গেছে কাজটি আমার। আর একটু 2টা রাউন্ড আছে, 2টি ঘর আছে। এই যে এইভাবে কর্নার তৈরি হবে। এই যে এখানে একটা কর্নার তৈরি করছি, তারপরে ডাবল ক্রোশেট 3টি, আবার কর্নার, আবার ডাবল ক্রোশেট, আবার কর্নার, এখন আবার ডাবল ক্রোশেট করে এইখানে আরেকটি কর্নার তৈরি হবে। তাহলে 1 2 3, এখানে একটি 4টি। তো এটি কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো এই যে আমি কমপ্লিট করে নিয়েছি, এখন এখানে একটা চেন করব। চেন করে এই যে এখানে জয়েন করে দেব। স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করলাম, আবার স্লিপ স্টিচে করে পার হব আমি। এইভাবে আমি এই যে চেনের গ্যাপের মধ্যে চলে যাব। এই যে এই গ্যাপটার মধ্যে আসার জন্য আমি এইভাবে স্লিপ স্টিচ করলাম। এখন আমি এখানটায় 2টি চেন করব, 2টি চেন করে আবার 3টি ডাবল ক্রোশেট। 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করে একটি চেন করব, আবার পরে যাব। এই রাউন্ডটি আমার সম্পূর্ণ এইভাবে হবে। কর্নারের মাঝে আমি কর্নার তৈরি করব। এখানে 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি ডাবল ক্রোশেট করার পর আবার 2টি চেন করব, 2টি চেন করলাম, আবার এখানে 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3, 3টি করার পর একটি চেন করব, পরের ঘরে যাব। এই যে গ্যাপটা আছে এখানে যাব, এখানে আবারও 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করে একটি চেন করব, আবার পরের ঘরে চলে যাব, আবারও এখানে 3টি ডাবল ক্রোশেট হবে। এইভাবে ঘরগুলো আমার বাড়তেছে। 2 2 3, 3টি করে একটি চেন করব, চেন করে আবার ওই যে এখানে কর্নার তৈরি হবে। তো এইভাবেই আমি সম্পূর্ণ রাউন্ডটি আবারও কমপ্লিট করে ফিরে আসছি। এই যে আমি পিছনে কমপ্লিট করে ফেলছি। এই যে কাজটা এরকম হবে। একটি চেন করছি, আমি এখন এখানে জয়েন করে দেব স্লিপ স্টিচের মাধ্যমে। এই যে জয়েন করলাম, করে আবার স্লিপ স্টিচের মাধ্যমে আমি পার হব। হ্যাঁ, এই কর্নারটাতে এই যে এখানে চেন করছি, এখানে চলে যাব। তো এখানে যাওয়ার যে কোনো জায়গা থেকে কাজ করতে যদি কেউ কর্নারে কিংবা এই গ্যাপের মধ্যে কাজ করে, তাহলে স্লিপ স্টিচের মাধ্যমে পার হয়ে যেতে হবে। এই যে পার হয়ে আসলাম,
এখন এখানে দুটি চেন করব, চেন করে আবার 3টি ডাবল কুশি, 1 2 3, 3টি ডাবল কুশি করলাম, একটি চেন করব, একটি চেন করলাম, চেন করে এই যে কর্নারের কাছে চলে গেলাম, একটি ডাবল কুশি করলাম, করার পরে এই যে এখন এই যে এইখানে দিয়ে এইভাবে করে এই যে কর্নারে এই যে ডাবল কুশি, আবার ভিতর দিয়ে একটি নিব, তাহলে 3টি হয়ে গেল। 3টি হওয়ার পরে এখন দুটি চেন করব, 1 2, দুটি চেন করে আবার একটি ডাবল কুশি করব আমি ভিতর দিয়ে, এই যে ভিতর দিয়ে করলাম, আরেকটি ডাবল কুশি এখন আমি পাতার মাঝে এইভাবে দিয়ে এইভাবে জয়েন করব, তাহলে এখানে আমার 2টি হইল ডাবল কুশি। এই যে 2টি ডাবল কুশি হইল, আরেকটি ডাবল কুশি করব এই যে ভিতর দিয়ে, ভিতরে এই যে কর্নারটা এইভাবে হবে। এখন আমি আবার একটি চেন করে পরের ঘরগুলোতে চলে যাব, পরের ঘরগুলোতে আর কোনো কাজ নাই, ডাবল কুশি করে যাব, প্রতিটি ঘরের মধ্যে 3টি করে ডাবল কুশি, একটি করে চেন এইভাবে করে যাব, আবার কর্নারে যাই এই পাতাটি জয়েন করব, 2 3, একটি চেন করব, আবার উপরের ঘরে গেলাম, 3টি ডাবল কুশি, 1 2 3, 3টি ডাবল কুশি, আবার একটি চেন করে কর্নারে চলে যাব, একটি ডাবল কুশিতে আমি এইভাবে করব, করার পরে আরেকটি যখন করব আমি এই যে এটি যখন করব ডাবল কুশি, এই যে এইভাবে দিয়ে এই গ্যাপের মধ্যে এইভাবে ডাবল কুশি করব, তাহলে এখানে 2টি ডাবল কুশি হয়ে গেল, আরেকটি ভিতর দিয়ে করব, 3টি হয়ে গেল। এই যে আমার 3টি হয়ে গেছে। এখন 2টি চেন করব, 1 2, 2টি চেন করে আবার একটি ভিতর দিয়ে করব, আবার আরেকটি আমি এই যে পাতার মাধ্যমে এইভাবে দিয়ে জয়েন করব, এই যে জয়েন করলাম, এখান থেকে 2টি ডাবল কুশি হইল, আরেকটি ভিতর দিয়ে করব। এই যে আমি একটু কর্নারগুলো দেখাই, এইভাবে হবে আমার কর্নারগুলো, এই যে এটা আবার আমি পরের রাউন্ডে যখন করব এখানে জয়েন করব। তো কর্নারগুলো আমি দেখাচ্ছি, এই কর্নারের পাতাগুলো কিভাবে জয়েন্ট হবে। তো এইভাবে আমি আরও 2টি কর্নার কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে আমি কমপ্লিট করে নিয়েছি, চেন করছি, এখানে জয়েন করে দেব, এই যে জয়েন করলাম, 2টি চেন করব, 1 2, 2টি চেন করে এখন প্রতিটি ডাবল কুশিটের মধ্যে একটি একটি করে আমি ডাবল কুশি করব, প্রতিটি ঘরের মধ্যে এইভাবে। 3 4 5 6 7, এখানে 7টি ডাবল কুশি হইলাম। এখন আমি এই যে কর্নারের মধ্যে আসছি, এখানে 2টি করব একসঙ্গে, 1 2, 2টি করে তারপরে আমি আবার 2টি চেন করব, 1 2, আবারও এখানে আমি 2টি ডাবল কুশি করব, 1 2, এই যে 2টি ডাবল কুশি করলাম। এখন এই যে এখানে এই ডাবল কুশিটের মাথার উপরে আরেকটি ডাবল কুশি, পরের ডাবল কুশিটের উপরে আরেকটি ডাবল কুশি, এইভাবে ডাবল কুশিটগুলো আমি করতে থাকবো। এই যে ডাবল কুশিট
চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশেট, আবার এই যে এখানে ডাবল ক্রোশেট, আবারও প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট হবে। এখানে একটি ডাবল ক্রোশেট, এখানে আর একটি ডাবল ক্রোশেট করব। এখন আমি এই যে পাতাটি জয়েন করব, তো পাতার এইখান থেকে এই যে এই ডাবল ক্রোশেটে এইভাবে ডাবল ক্রোশেট করে আবার এইখান থেকে পরের ডাবল ক্রোশেটটা আমি এইভাবে করব, দুইটি করে। আমি এখানে মিলাই করলাম, আপনারা একটি করেও করতে পারেন। আমি এই যে কর্নারের মধ্যে দুইটি করে দিয়েছি, এই জন্য আমি সাইডের পাতাগুলো তো দুইটি করে দিলাম, আপনারা একটি করেও দিতে পারেন। পরের উপরে আবার একটি, প্রতিটি ডাবল ক্রোশেটে একটি একটি করে ডাবল ক্রোশেট, চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশেট, এই যে ডাবল ক্রোশেটের মাথার উপরে আরেকটি ডাবল ক্রোশেট, একটি একটি করে ডাবল ক্রোশেট। কর্নারে যখন আসব দুইটি ডাবল ক্রোশেট করব, দুইটি ডাবল ক্রোশেট করে দুইটি চেন, আবার দুইটি ডাবল ক্রোশেট, দুই। এই যে করলাম, আবার এখন ডাবল ক্রোশেট, প্রতিটি ঘরের মধ্যে একটি একটি করে হবে। কর্নারে গিয়ে দুইটি করে ডাবল ক্রোশেট, দুইটি চেন, আবার দুইটি ডাবল ক্রোশেট। তাহলে আমাদের কর্নারটি সুন্দরভাবে বোঝা যাবে। যে আরেকটি পাতা এখানে হবে, এই যে একটি করে নেব ডাবল ক্রোশেট, আরেকটি এই যে এইখান থেকে এখানে দেব, একটি করলাম, আরেকটি দেব। যদি কোয়ালিটিফুল আপনি কাজ করতে পারেন, আমাদের কাছে ফেসবুক মেসেঞ্জারে অথবা আমাদের monermoto.com এ হোয়াটসঅ্যাপ নম্বর আছে, সেখানে কাজের ছবি পাঠিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে মাঝখানের পাতাগুলো আমি দুইটি দেখাইলাম, এইভাবে হবে। তো এটা আমি সম্পূর্ণটা কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে আমি কমপ্লিট করে ফেলছি, এখন এখানে জয়েন করে দিব। একটু চেন করে আমি সুতাটা কেটে দেব। এই যে আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে এইভাবে আপনারা ব্যাগ তৈরি করতে পারবেন, আবার ম্যাটের জন্য করতে পারবেন, ডাইনিংয়ের জন্য করতে পারবেন, টেবিল ক্লথের জন্য ব্যবহার করতে পারবেন। এইভাবে আপনারা অনেক কিছু তৈরি করতে পারবেন। তো আমি এই দুইটি করে নিব, আমি ব্যাগের জন্য তৈরি করতেছি, দুইটি আমি ব্যাগে লাগাবো। ভিডিওটি যদি একটু আপনাদের উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রিপশন করে সঙ্গে থাকবেন এবং ভিডিও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।